নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। সন্ত্রাস জঙ্গিপনা বিরোধী মুর্শিদ কিবলা জিন্দাবাদ জিন্দাবাদ। বগুড়া হকের দাস সিদ্দিকিয়া দরবার শরীফ জিন্দাবাদ জিন্দাবাদ। সিলসিলায়ে ফুরফুরা শরীফ জিন্দাবাদ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হযরত শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বলেন, দুনিয়ার মানুষের আরে এক টুকরো পচা দুর্গন্ধযুক্ত কাদা সেও যদি গোলাপের স্পর্শে গোলাপের ফুলের গন্ধ হয়ে যায়, আমার আল্লাহ কেন বললেন কুনু মা'আস সাদিকিন, সত্যবাদী আল্লাহওয়ালা আল্লাহর ওলিদের তোমরা সাথী হয়ে যাও। আল্লাহর ওলিদের সাথে যদি তোমরা সাথী হতে পারো, ওই দুর্গন্ধযুক্ত কাদা যেরকম গোলাপের গন্ধে গন্ধযুক্ত হয়েছে, আল্লাহর ওলিদের সাথে চলতে 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 তোমাদের গুনার জীবনটা কোন সময় যে পুরাটা মূলোৎপাদিত হয়ে পুরা জায়গাটা গুনাহটা মুক্ত হয়ে গুনার জায়গা নেকিতে পরিবর্তন হয়ে কখন যে তোমাদের ভিতর থেকে ওলির সুগন্ধি বের হওয়া শুরু হবে বুঝতেই পারবে না। সূরা তওবার 119 নম্বর আয়াত দিয়ে তিনি বোঝাতে চাইলেন যে আল্লাহ পাক কেন সত্যবাদীদের সাথী হতে বলেছেন। সত্যবাদীদের সাথী হলে ওই মানুষটাও ধীরে ধীরে সত্যবাদী আল্লাহর ওলি হয়ে যায়। আজকে আপনি দেখেন, আমার আল্লাহ কথায় এই কথা আল্লাহ বললেন, নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই কথা বলেছেন। হুজুর বলেছেন আলমার ও আমান আহাব্বা, পৃথিবীতে যেমন মানুষের তুমি লাইকার, যেমন মানুষের তুমি সাবস্ক্রাইবার, যেমন মানুষের তুমি ভিউয়ার, যেমন মানুষের তুমি সাপোর্টার, যেমন মানুষের তুমি সমর্থক, এমন মানুষের সাথে তোমার হাসর হবে, মনে রেখে দিও। সুবহানাল্লাহ জোরে বলুন। আজকে ইউটিউব ফেসবুকের চামচারা নিজেকে একটু জিজ্ঞাসা করো, তোমরা কার সাথে হাসর ভরাতে চাও? আসলে তো হাসর তো বিশ্বাসই নাই, যদি থাকতো জেনে শুনে কোনো সুরের সাপোর্টার হতে পারতে না। সুরের চুরির পথ, না না চুরি করেনি, আমি দেখেছি এখানে সুরের মাল লুকে রাখছে, দেখে দেখো না না কই কই বার করতেছে, টানে কই খুঁজে বার করতেছে, এদিকে এখানে লুকে রাখছে, রায় করছে কই। এমন অবস্থা, আমি আশ্চর্য হয়ে গেলাম, একটা মানুষ কি করে মিথ্যাকে সাপোর্ট করতে পারে। আর সাপোর্ট তো করতেই পারে, কারণ এমন মানুষের আমরা বাংলাদেশের মানুষ ধর্মের নামে, নামাজ রোজা হজ জাকাতের নামে, খতম তারাবির নামে আমরা এমন সব মানুষের সোহবত নিচ্ছি যে মানুষগুলি পরিষ্কার মিথ্যাকে কসম করে বলে, আল্লাহর কসম ভাই, আল্লাহর কসম ভাই। সাংবাদিকরা বারবার বলতেছে এরকম কসম তো তোমরা বারবারই খাও, তোমরা তো মিথ্যা কসম খাও। আল্লাহর কসম, ইনি আমার স্ত্রী, এখন প্রমাণিত হলো সে তার স্ত্রী নয়, সে মানবিক স্ত্রী। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহর কসম করে যে ব্যক্তি করে, আর তার ভক্তরা কি হতে পারে? এই জন্য পায়ে হাত দিয়ে বলছি, এসো, সময় রয়েছে এখনো, খেলাফতের পক্ষে শক্তি হও, 2 নম্বরে বসে যেও না, তার সাথে হাসর হবে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দিন। আমি রমজান মুবারক নিয়ে একটি কথা বলতে চেয়েছিলাম, সেটা হলো এই মাস আপনি রোজা রাখবেন কেন? আমার আল্লাহ বলেন, রোজা রাখলে তাকে আমি মুত্তাকি বানাই দেব। যে রোজা রাখবে তার হাতের দ্বারা কোনো মানুষের ক্ষতি হবে না। আজকে আমরা কত ভয়ঙ্কর, প্রশাসন রমজান মাসেও ভয় পাচ্ছে, না জানি কোন জায়গা থেকে মৌলবীর আবার আগুন লাগায়। নামাজ পড়তে গিয়ে আগে ভয়, মসজিদে মসজিদে নোটিশ দেওয়া হচ্ছে, মসজিদে মসজিদে ফিরিস্তি নেওয়া হচ্ছে, কোন মসজিদের ইমাম কি করে, কোন রাজনীতি করে, ইমাম কি করে, মুয়াজ্জিন কি করে, কোন দল করে, কোথায় লেখাপড়া করেছে, উদ্দেশ্য একটা, এই মুন্সি কি খারেজি হেফাজতে কিনা, এর দ্বারা কোনো অকারেন্স হওয়ার সুযোগ আছে কিনা। আজকে মসজিদকেও প্রশাসনের চোখে আমরা সন্ত্রাসী বানালাম। নাউজুবিল্লাহ। মসজিদে নামাজ পড়ে এখান থেকে বের হব মানুষ মারার জন্যে, মসজিদে নামাজ পড়ে এখান থেকে স্লোগান দিয়ে বের হব আগুন লাগানোর জন্য, এখান থেকে স্লোগান দিয়ে বের হব ডিসির বাড়ি পোড়ার জন্য, এসপির বাড়ি পোড়ার জন্য, পুলিশে আগুন মারার জন্য এখান থেকে বের হব। আর এইটাই হবে আল্লাহর ঘর, সে আল্লাহর ঘরে যেন শিক্ষা দেওয়া হচ্ছে, জ্বালাও আর পোড়াও। নাউজুবিল্লাহ। সুতরাং আমরা কত নিরাপদ। আজকে টুপি দেখলে ভয় পায়,
আগে কিছুদিন আগে দেখতাম টুপি মার দিলে মানুষ ভাবতো না কেউ রাজাকার কয়, এর রাজাকার বয়স হবে কমপক্ষে 80 বছর, আর তোর বয়স 30 বছর, তুই রাজাকার হবি কেমনে? কথা কোনে দেখেন, টুপি মাথার দিত ভয় পায় না জানি রাজাকার কয়। এর আগে ভয় পাইতো না জানি বাংলা ভাই কয়, তা বাংলা ভাইয়েরা ওরা তো টুপি পরতো না, কি কথা করছেন না কেন, তাও টুপি পরতে ভয় পায়। এখন আবার ভয় পাচ্ছেন না জানি হেফাজতি কয়। টুপি মার দিলে পুলিশও ভাবে এটা হেফাজতি কিনা। টুপি মার দিলে, আরে ভাই টুপি সবটা তো নয়, টুপি যেটা চোক্কা মন্দির মার্কা টুপি ওটা ঘর, কথা কোনে দেখেন। এ মন্দির মার্কা টুপি যেটা, এই টুপি আলাই তো জ্বালাও পোড়াও করে, এরাই তো নিজের বউ নয় অথচ বউ বানায়। বউকে বলে বউ, বন্ধুর বউ, আর প্রশাসনকে বলে আমার বউ। আস্তাগফিরুল্লাহ, এরা হলো এই টুপি আলা, মন্দির মার্কা টুপি। নবীকে আমাদের মতো বলনেওয়ালা, মাটির মানুষ বলনেওয়ালা, নবীকে নূর বলবে না। আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশমনী, মিলাদের দুশমনী, কিয়ামের দুশমনী, ঈদে মিলাদের দুশমনী, হাজারো কোন উৎপাত, এই কাজগুলি যারা করে তারা কখনো মুসলিম হয় না। মন খারাপ হলে করেন, আমার আপত্তি নেই, পারলে ওদের বাড়িতে বেশ করে খান, ওদের নেংটি ধরে থাকেন, দেখা যাবে কি আমাদের দিন আপনি কয় নম্বর মুন্সি আর কোম্পানির নেংটি ধরছেন। কথা কষ্ট হচ্ছে আপনাদের? আশ্চর্য হয়ে গেলাম গো, কোন দেশ আজ বাংলাদেশ এমন একটা শান্তির দেশ, যেখানে শাহজালাল, শাহপরান, শাহমাকদুম, মাইশার বংশের দেশ। এই দেশের মানুষ আওয়ামী লীগ কন, বিএনপি কন, যে কোনো দলের মানুষ কন, সবাই ওলি আউলিয়াদেরকে, আলেম ওলামাদেরকে ভালোবাসে। কথা বলছেন না কেন জোরে? আলেমদেরকে তারা মাথার তাজ মনে করে, আলেমদেরকে তারা ভালোবাসে। চিন্তা করে আমরা তো মেলা নষ্ট কাজ করি, আহারে আমরা কত খারাপ, আর হুজুররা কত ভালো, টুপি মাধ্যে ঘোরে কত না। এখন টুপি মাধ্যে দেখা যাচ্ছে এখন সারা বাংলাদেশ, সারা পৃথিবী যেন বোঝাতে চাচ্ছে টুপি আলা মানেই বউ না হলেও কয় আল্লাহর কসম আমার বউ। টুপিয়া মানেই বউ কবে যে আমার বন্ধুর বউ। আস্তাগফিরুল্লাহ কোন। টুপি আলাদের মর্যাদা কোথায় নামিয়ে দিল? এই জন্য হলো বজর বলেন শারুসারি শিরারুল উলামা খয়রুল খয়রি খিয়ারুল উলামা, দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ হবে আলেম, যে আলেমের দ্বারা দেশ জাতি ইসলাম নিরাপদ থাকবে। দুনিয়াতে মানুষ আল্লাহওয়ালা হবে, রহমত প্রাপ্ত হবে, আখিরাতে তাদের সাথে জান্নাতি হবে। সুবহানাল্লাহ বলেন। এমন আলেম হবে সৃষ্টির শ্রেষ্ঠ। হুজুর বললেন তাহাতে আদিমের সামা, আসমানিসের জমিনের উপরে এমন আলেম বের হবে যারা সবচেয়ে নিকৃষ্টতম, নিষ্কৃষ্ট, সারুসারে শিরারুল উলামা। এরা এমন ধরনের কাজ করবে যেই কাজটা সাধারণ মানুষ করলে মানুষ দোষ ধরবে না, কিন্তু টুপি মাথাতে যখন করবে মানুষ টুপিকে দোষ দেবে, আমি নবীকে দোষ দেবে। নাউজুবিল্লাহ বলবেন না? এরা টুপি মাথাতে নামাজ পড়ার নাম করে, রোজা করার নাম করে, হজ করার নাম করে, যাকাত দেওয়ার নাম করে, এরা মাদ্রাসা মসজিদের নাম করে কি করবে? মানুষের আগুন লাগিয়ে দিবে, জুলুম করবে, আর আমার নবীর উপর চাপাবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোধহয় জুলুম শিখাইছে, সন্ত্রাসী শিখাইছে। নাউজুবিল্লাহ বলুন। আমার নবী ছিলেন নিষ্পাপ, মাসুম, আল্লাহর বন্ধু বলে শারুসারে শিরারুল উলামা। দুনিয়াতে সর্বনিকৃষ্ট হবে আলেম, যেই আলেমদের দ্বারা ইসলামকে উল্টা পাল্টা করে ফেলানো হবে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দিন। আব্বাজান, আপনাদের পায়ে হাত দিয়ে বলছি, আমরা যেন বাতিল পথে না যাই, বাতিল ফেরকাতে যাওয়া যাবে না। বাতিল ফেরকাদের পরিচয় গ্রহণ করুন, এরা যত উৎপাত করবে তত এদের পরিচয় ফাঁস হবে। আমি বারবার বলেছিলাম মাথার মধ্যে পায়খানা রয়েছে, পায়খানা চুপ করে থাকে, লড়েন না, নড়লেই কিন্তু বিপদ। আস্তে আস্তে বের হয়ে গড়ে 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 নিচের দিকে চলে আসবে। কথা বলছেন ধরে, সাবধান হয়ে যাও। বাতিল ফেরকা যত উৎপাত করেছ, আমি যখন প্রথম দিকে নূর বলতাম, এরা যখন আকাশ থেকে পড়তো, এর কথা কোন না কেন, যখন বলতাম নবী নূর, নবী, বগুড়ার মানুষকে যেন আকাশ থেকে ফেলতে, হায় হায় নবী নূর কই, নবী কি ফেরেশতা? পাগল হয়ে যায় এরা। এখন যখন কোরআন শরীফে আয়াত দিয়ে প্রমাণ হলো কদ জাআকুম মিনাল্লাহি নূর, আমার আল্লাহ বললেন আমার নবীকে আমি সৃষ্টি করেছি, আমার নবী নূর। সুবহানাল্লাহ বলেন। সূরা মায়দার 15 নম্বর আয়াত যখন বের হয়ে গেল, আজ বাংলাদেশের অধিকাংশ আলেমরা, বিভিন্ন সুন্নি আলেমরা যখন কথা বলা শুরু করেছে, ইউটিউব, ফেসবুক, টিভি টুবি, আমি না হয়ে যাই না, ওরা না হয়ে গেছে। কি কোন কথা বলছেন নাকি? এখন মানুষ ভাবতেছে কে রে, আশরাফ সিদ্দিক তো ঠিকই কইছিল। আশরাফে সবই ঠিক, খালি চিনা দরকার, বোঝা দরকার। চিনলেই যথেষ্ট, না চিনলে অসুবিধা, চিনলেই যথেষ্ট। আপনি চিনবেন ইনশাআল্লাহ, চিনতে হবে, একদিন একদিন আপনার চিনেন। আমি মরে, এখন না চিনলেও মরে গেলে চিনবেন। যাক, লোকটা যাই কিছু কইছে বলে সত্যি কথাই কইছে, মিথ্যা কথা আমি বলি না বাবা, কখনো কারো গাল গল্প করি না, কোনো দলের চামচাগিরি করি না। আজ সারা বাংলার জমিনে একটা লোক বের করেন
কোন দলের চামচাগিরি করেছি? আওয়ামী লীগ, বিএনপি, কোন দল? আমরা কোন দলের নই, আমরা মালিকের। মালিকের পক্ষে যদি আপনি সাধারণ মানুষ হন, আপনি ভিআইপি হন, সিআইপি হন, ভিক্ষুক হন, বাচ্চা হন, আমার আল্লাহ এবং নবীর পক্ষে আপনি আমার মাথার তাজ। আমার আল্লাহ এবং নবীর পক্ষে নন, আমি হই আমার বাপ হোক, আমরা ভুল মানা যাবে না। ঠিক আছে বাবা আমার, রোজার ফজিলত সম্পর্কে এক কথাই বলেছিলাম গত জুমাতে, কোন মুসলমান যদি রোজা রাখে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আস-সাওমু লি ওয়া আনা উজজা বিহি ওয়া আনা আজিজি বিহি আও উজজা বিহি, রোজা কেবলমাত্র আমার জন্য রাখা হয়, আর এর প্রতিদান আমি আল্লাহ নিজেই দেব। কে দিবেন? কে দিবেন প্রতিদান? কে দিবেন? নামাজের প্রতিদান রহমতের ফেরেশতা লেখে, রোজার প্রতিদান রহমতের ফেরেশতা লেখে না আল্লাহ লেখে? সুবহানাল্লাহ বলেন না জোরে। আল্লাহ বলেন নামাজ, হজ, যাকাত সবই তো ফরজ আমল। ফরজ আমলগুলির মধ্য থেকে আমি একটি মাত্র আমল আমার দিকে নিসবত করলাম, as-সাওমুলি, রোজা আমার। যদি বলুন সুবহানাল্লাহ। বান্দা বান্দিরা রে, নামাজও তো আমার, রোজাও তো আমার, হজও তো আমার, যাকাতও আমার, সবই তো আমার জন্যই করম। কিন্তু রোজা এমন একটা আমল, এই আমল যদি কেউ মানুষ দেখানোর জন্য করে, ও কখনোই রোজা রাখতে পারবে না। নামাজের মধ্যে মানুষ দেখানোর সম্ভাবনা আছে, নাই? আপনারা এসেছেন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, কতগুলি মসজিদ ভেদ করে, কেউ দেখুক না দেখুক আল্লাহ দেখবে, ঠিক না ঠিক? কিন্তু অনেক মানুষ আছেন, ওই কালীতলা বাজার মসজিদে নামাজ না পড়ি, তাহলে মানুষ আমাকে চিনবে না, অমুকের বাপ এত নামাজি ছিল পারে। এই কথা করছেন নাকি? বন্দরে মসজিদে নামাজ পড়বো, যেই মসজিদে মানুষের আনাগোনা বেশি, যেই মসজিদে মানুষ যাতায়াত করে বেশি, ওখানে যে নামাজ পড়বো যাতে মানুষ চিনে। এখানে আপনি এসে বসে আছেন ভিআইপি, আপনি সিআইপি, আপনি কলেজের শিক্ষক, কলেজের ছাত্র, আপনি ইউনিভার্সিটির শিক্ষক, আপনি একজন বড় মাপের ইঞ্জিনিয়ার, ডাক্তার, অথবা অন্য বড় মাপের অ্যাডভোকেট, যে কোনো ব্যক্তি আপনি আছেন, কেউ আপনাকে চিনতেছে না, চিনে কেউ? কে কোথার থেকে আসছে, যে যেখানে পারেন সেখানে বসেন। এমনকি ঢাকা ইউনিভার্সিটির প্রক্টর যদি এখানে আসে, এমনকি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এক্স টুকু সাহেব যে আমার বায়াত, উনিও যদি এখানে আসেন, বাংলাদেশের যত বড় বড় নেতা খেতা যে কেউ হোক, আমার বায়াত তারা যদি আসেন, হয়তো আপনি চিনতেই পারবেন না কে কি। উনি এসে নামাজ পড়ে আস্তে করে বের হয়ে যাবেন। উদ্দেশ্য একটাই, আসলাম আমি মালিককে খুশি করার জন্য। কে দেখলো কে দেখলো না, এটা আমার দেখানোর জিনিস না। এটাই হলো আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য বান্দা ইবাদত করে। নামাজের ভিতরেও মানুষ দেখানোর সম্ভাবনা থাকে, যাকাত দিলাম সম্ভাবনা থাকে, হজ করলাম মানুষ আমাকে হাজি বলবে, মানুষ আমাকে আলহাজ বলবে। হাজি টেরাস লিখতে পারবো, আলহাজ টেরাস লিখবো। আলহাজ শুনে মানুষ দেখবে বাবা হাজি মানুষ, হয়তো ভালো জিনিস দিবে। দেখেন সবচেয়ে কালো জিনিস, কথা কোন না কেন? সবাই নয়, আবার কিছু লোক আছে তো, আছে না নাই? কথা বাবা আমার, আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, আল্লাহ এই জন্য বললেন আস-সাওমুলি, রোজা আমার। সুবহানাল্লাহ। এই দুনিয়ার ভিতরে সবচাইতে বড় রোজাদার আমি রে। বান্দা বান্দি রোজার জন্য সেহরি খায়, আমি আল্লাহ সেহরি খাই না। বান্দা আল্লাহর জন্য রোজার জন্য ইফতার করে, আমি আল্লাহ ইফতার করি না। বান্দা সামান্যতম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একটু খাবার বন্ধ করলো, এটা আমি আল্লাহর কুদরতের সিফাতের সাথে শামিল হয়ে গেল। আমি খাই না রে দুনিয়াবাসী, আমি খাই না, আমি ঘুমাই না। সুবহানাল্লাহ কোন? রমজান মাসে অনেকেরই ঘুম হয় না, কথা বলছেন না কেন? ঘুম হয়? তারাবি পরে যেতে খাইতে খাইতে তাকে 12টা 1টা বেজে গেছে, এই আবার সেরি খাও, আবার এই করো, লাস্টে গিয়ে ফজর নামাজ পড়ে একটা ঘুম দেয়। কি ঠিক না ঠিক? আমি আপনাদের খেদমতে আরজ করছি, আস-সাওমুলি কেন আল্লাহ বললেন হাদিসে কুদসি,
কেন রোজা আমার জন্য আর আমি রোজার প্রতিদান দেব? কারণ কি? আমার আল্লাহ বলেন রোজা আমার জন্য রাখা হয়, কারণ রোজা কাউকে দেখানো যায় না। একটা মানুষ যদি মনে করে আমি রোজা রাখবো না, ঘরের ভিতরে সিটকেনি মেরে দিয়ে আস্তে করে, সিটকেনি আছে না আপনাদের, আপনারা খিল মেরে দিবেন, সিটকেনি মেরে দিবেন, বিভিন্ন প্রকার যা যা আছে আপনাদের লাগে দিবেন, দিয়ে আস্তে করে বউ গেছে হয়তো পার্শ্বের প্রতিবেশীর বাড়িতে, আপনি জম্মের খাওয়া খাচ্ছেন, খাওয়া দাওয়া করে মুখ টুক মুছে বউ করছে আমি রোজা আছি। নিজের বউ বলা পারবেন আপনি রোজা আছে না নাই, কথা করছেন না কেন? দেখবে কে? কথা বলেন। তৃষ্ণায় প্রাণ ফেটে যাচ্ছে, কাতর হয়ে গেছেন আপনি তৃষ্ণা অবস্থায়। এই মুহূর্তে যদি মনে করেন টিউবওয়েলের পানি খেলে মানুষ দেখবে, সাবমার্সিবলের পানি খাইলে মানুষ দেখবে, কি কথা কন না কেন? কিন্তু পুকুরের মধ্যে ডুব মারলেন, নদীর মধ্যে ডুব দিলেন, আস্তে করে যতটুকু দরকার পানি পান করে নিয়ে সাবার হয়ে গেলেন, গোটা দুনিয়ার কেউ দেখলো না, আমার মালিক দেখবে বলে বান্দা খায় না। সুবহানাল্লাহ জোরে বলেন। আমার আল্লাহ বলে বান্দারা রে, আমার রোজা মানুষকে তাকওয়া শেখায়। রাতের অন্ধকারেও যদি আমি আল্লাহ দেখি, ওই পানির অথাল তলদেশে আমি আল্লাহ দেখি। সুবহানাল্লাহ কোন? খিল লাগায় সিটকাই লাগায় ঘরের মধ্যে একা একা খাও, আমি আল্লাহ দেখি। যখন তুমি সিটকারি লাগায়াম অন্যায় কাজ করো রে, তখন কি আমি আল্লাহ দেখি না? সুবহানাল্লাহ কোন? যখন অফিসে ঘুষ নাও, এই দিক থেকে কেউ দেখে না, আমি আল্লাহ কি দেখি না? সুবহানাল্লাহ কোন? যখন তুমি দুধের মধ্যে পানি মিশাও, কে দেখে? সুবহানাল্লাহ কোন না? এটা প্রত্যেকটার ঘটনা আছে। একটা ঘটনা বলে তুমি কাঁদতে কাঁদতে হয়রান হয়ে যাবেন, কিন্তু আমার তো সময় নেই বাবা, ঘটনা বলার টাইম নেই। শুধুমাত্র এটুকু বলি, আপনাদের বোঝাতে চাই আমরা যা করি তা কে দেখেন? আল্লাহ দেখেন বলেই ইবাদত। আল্লাহ যেটা দেখেন না সেটা ইবাদত নয়। তাহলে আমাদের যেটা আল্লাহ দেখেন ওটাই ইবাদত। তাহলে ইবাদতটা করতে গিয়ে চিন্তা করতে হবে আমি আল্লাহ দেখাচ্ছি না মানুষ দেখাচ্ছি। যদি মানুষ দেখায় তাহলে আল্লাহর জায়গাতে মানুষকে সেটিং করলাম, ঠিক আছে না? মানুষ সেটিং করলে হবে তো আল্লাহর জায়গায়? তাহলে শিরক হবে। কি হবে বলুন? তাহলে আমরা শিরক করবো না, আল্লাহকে খুশি কাজ করবো। এই জন্য আল্লাহ বলে আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা আমার জন্যই রাখা হয়, এখানে ফাঁকি দেওয়ার সুযোগ নাই। আমি দেখবো বলে সে চুরি করে খায় না। এই জন্য বান্দার রোজার পুরস্কার আমি নিজেই দেব। আল্লাহ কেমন পুরস্কার দিবেন? কথা মন খারাপ নাকি আপনার? আল্লাহ কেমন পুরস্কার দিবেন? ছোট? আচ্ছা, আল্লাহ কিয়ামতের দিন বান্দা কেমন? রোজাদার যারা তারা আমার দিকে আসো, রোজাদার সব পাগলের মতো দৌড়াবে আল্লাহর দিকে, বুঝছেন? কিন্তু যারা রোজাদার তারা যেতে পারবে, আর যারা রোজাদার না তাদের পায়ের পা আর জমির সাথে লাগে যাবে। সুবহানাল্লাহ বলবেন না জোরে? ওরাও লাভ মারবে চাইবে, যাই দেখি দুনিয়ার যেমন ফাঁকি দিছি এখানে আল্লাহ ফাঁকি দেবো। আমার আল্লাহ কই বান্দা দুনিয়ার ফাঁকি দিছি আমি ধরি নাই, কিন্তু এখানে পা আটকে দিছি, তুই রোজা রাখিস না। সুবহানাল্লাহ বলেন না জোরে? আল্লাহ বান্দারা তোমরা রোজা রেখেছো, আমি তো ওয়াদা করেছিলাম রোজা আমার জন্য, আমি পুরস্কার দেব। সুবহানাল্লাহ বলেন। কি পুরস্কার দিব? আসো শুনবেন তো নাকি? কি দিবে আল্লাহ বলবো? বান্দারা তোমরা তো রোজা রেখেছিলে, বলে জি আল্লাহ রোজা রেখেছিলাম। আচ্ছা রে ফেরেশতারা, আমার রোজাদারদের জন্য একটা করে ইফতারির প্যাকেট নিয়ে আসো। এই ইফতারির প্যাকেট কত দাম হবে কোন তো? 25,000 না 50,000? কথা কোন দেখেন, কিনা পারবেন? একটা করে ইফতারির প্যাকেট দাও। এই প্যাকেজের মধ্যে থাকবে আল্লাহর দিদার। আল্লাহু আকবার জোরে বলুন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার আল্লাহ কয় আমার বান্দারা আমার জন্য কষ্ট করেছে, আমি এদেরকে আমার এক প্যাকেট দিতে চাই, প্যাকেজের মধ্যে আমার দিদারও রয়েছে। আহা, সবাই শুধু আফসোস করবে। রোজাদাররা রেখেছো, হাত উঠাও। বলবে আল্লাহ বলবে, আপনাদেরকে বলবে রোজা রেখেছো হাত উঠাও। বেরোজাদারও হাত উঠাতে চাইবে, কিন্তু হাতগুলি তাদের পায়ের সাথে লেগে থাকবে। সুবহানাল্লাহ বলেন। রোজাদারের হাত উঠে গেল, আমার মালিক বলেন এসো তোমাদেরকে আমি এক পেয়ালা হাউজে কাউসার
নিজের হাতে কুদরত দিয়ে পান করাতে চাই। আল্লাহ যখন এক পেয়ালা হাউজে কাউসার পান করায় দিবেন নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাউসার থেকে, আমার আল্লাহ পাক বুঝান ওই বান্দা কিয়ামত তো হয়েছে, তার জীবনের শেষ তো নাই, অনাদি অনন্তকাল কোনোদিন তৃষ্ণা লাগবে না। এ কেমন পানি গো, জীবন কোনোদিন আর তার তৃষ্ণা লাগবে না। আমরা দেখেন রোজা রাখি, সকালবেলা সারাদিন রোজা রেখেছি, আমাদের ক্ষুধা লাগে না, তৃষ্ণা লাগে না। আবার যারা রোজা থাকে না ওরা ঢক ঢক করে পানি খায়, তাও পেট ফাটে যাও, তাও তৃষ্ণা মিটে না। আমার আল্লাহ কয় তোর তৃষ্ণা মিটবে না, কারণ তুই তো রোজা রাখিস না। আমার বান্দা দেখ সকালবেলা একটু খেয়েছে, রাত্রে সকাল সন্ধ্যা রাত্রে একটু খেয়েছে, হয়তো শেষ রাতে উঠবে। অনেক লোক আছে খাবার যেতে গিয়ে দেখা যায় যে অনেক লোক ঘুমের মধ্যে হয়তো লাস্টে সন্তান সন্ততি আছে, ঘুমাইতে ঘুমাইতে দেরি হয়ে গেল, 1 ঘন্টা ঘুম, হঠাৎ করে দেখে যে ওই আপনার অ্যালার্ম দিছে, অ্যালার্মও বাজছে, কিন্তু আস্তে করে বন্ধু ঢুকে রাখছে, থাক আপনার বাড়ি ঘরের কাছে অ্যালার্ম রাখে, অনেকে আছে কাছে অ্যালার্ম রাখে। আরে পাগলা, কাছে রাখবে না, ওই দূরে রাখা লাগবে, যাতে করে বেড থেকে উঠে গিয়ে বন্ধ করা না লাগে, না বন্ধ করার মতো কি চেঁচাতেই যান থাকে, তাহলে আপনাকে তুলে ফেলবে। কথা ঠিক না? ঠিক। কিন্তু আপনি রেখে দিয়েছেন এই যে কোনা, এই ঘরের কাছে। এখন ঘুমের তো পেলা আলাদা, ঘুম যখন ধরে তখন তো মানুষের কিছু থাকে না, কে রে চেঁচাই কেন, ওই চেঁচান কেন, ওইটুকু ব্রেন আছে, আর কিছু নাই। কিন্তু খাওয়া লাগবে, বাইয়া খাওয়া লাগবে, ওই বন্ধ করে দিচ্ছে, দিয়ে দেখেন যে ফজর নামাজও কাজা হয়ে গেছে। এরকম হয় না অনেকে? এরকম লোক হয়। আমার আল্লাহ কয় দেখ ওর সেহরি খাইয়ানি, সেহরিও খাওয়ার টাইম হলো না, ওই সন্ধ্যা রাতে একটু খেয়েছিল, নিয়ত করে ফেললো ও বান্দা সারাটা দিন কি লাগবে, রহমতের ফেরেশতা রোজা আমার, সারাদিন অর্জন ক্ষুধা না লাগে, ক্যালোরিটা আমি দিয়ে দিই। আপনি দেখবেন যেদিন আপনার খাওয়া দাওয়া বেশি হয়েছে সেদিন আপনি ক্ষুধা লাগলেও, পরিশ্রম যারা করে তাদের ক্ষুধা লাগতে পারে, তৃষ্ণা লাগতে পারে, আর ক্ষুধা তৃষ্ণাই তো রোজা, ঠিক না? ঠিক। কিন্তু যেদিন আপনার খাওয়া হয়নি দেখবেন সেদিন মনে হয় আপনি বেশি ভালো আছেন। কেন ভালো আছেন? কারণ আমার আল্লাহর কুদরত থেকে আপনাকে ক্যালোরি ফিল আপ করা হচ্ছে। যখন ভিতরে ক্যালোরি ফিল আপ না থাকে তখনই একটা মানুষের ভিতরে ক্ষুধার সৃষ্টি হয়। ক্ষুধা, ডায়াবেটিস রোগীকে কেন লাগে? কারণ ইনসুলিন নামক হরমোন, এই হরমোনটা তার ক্যালোরি ফিল আপের ক্ষেত্রে কাজ করে। এখন ইনসুলিন নাই, যার কারণে ওর ভিতরে ক্ষুধা তাড়াচ্ছে। যে লোকের ডায়াবেটিস নেই তার কিন্তু ক্ষুধা অত লাগে না। কথা করছেন না কেন জোরে? তো আপনি যখন রোজা রাখবেন তখন আপনার ভিতরে কুদরতিভাবে সব ক্যালোরি দেওয়া হয়েছে, যত ক্যালোরি যা দরকার আপনার শরীরের মধ্যে আল্লাহ কুদরতে সাবমিট করেছেন, যার কারণে আপনি সারাদিন না খেয়েও আপনি ভালো রয়েছেন। তোরা বলছেন। আর যে খাচ্ছে, বারবার খাচ্ছে, তবুও তার ক্যালোরি ফিল আপ হচ্ছে না, সে ব্যক্তি ক্ষুধিত হচ্ছে, তৃষ্ণার্ত হচ্ছে। আমার মালিক আপনাকে আমাকে বোঝার তৌফিক দিন, আমরা যেন বুঝি এটা আউয়ালুহু রহমাত, আওসাতুহু মাগফিরাত ওয়া আখিরহু ইতকু মিনান নার। 3টি কন্ডিশন দিয়েছে আল্লাহ। প্রথম 10টা দিন আমি দিলাম রহমত, অর্থাৎ রহমত নাজিল করে এদেরকে আমি আল্লাহ রোজা রাখার তৌফিক দিলাম। সুবহানাল্লাহ। বান্দা যখন এই 10টা দিন রোজা কন্ট্রোল করলো, আমি আল্লাহ দ্বিতীয় দশকে গিয়ে গুনাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ বলে। গুনাহ যখন মাফ হয়ে গেল, তৃতীয় দশকে গিয়ে বললাম রহমতের ফেরেশতা তো গুনাহই নাই, রাখবো কোথায়? জাহান্নামে তো দিব না, গুনাহগার তো জাহান্নামে যাবে, বেগুনাহ তো জাহান্নামে যাবে না। সুতরাং এদের জন্য আমি জাহান্নাম সিলগালা করে দিলাম আর জান্নাতের দরজা খুলে দিলাম। এই জন্য রোজা মানুষকে অনেক দূর পর্যন্ত পৌঁছায়। বাবা আমি আপনাদের কষ্ট দিচ্ছি, মনে হয় 30 মিনিট টাইম নিয়েছেন, শেষ হয়ে গেছে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দিন। তো আল্লাহ পাক কিয়ামতের দিন আল্লাহ পাক মেহমানদারি করবেন। কি করবেন বলেন না কেন? রোজাদারকে মেহমানদারির জন্য ডাকবেন, এক প্যাকেট ইফতার দিবেন, ইফতারের ভিতরে থাকবে আমার আল্লাহর দিদার, যেরকম সুবহানাল্লাহ। এর মধ্যে থাকবে রহমতের কাউসারের পানি, এর মধ্যে থাকবে আল্লাহর জান্নাতি, এমন নিয়ামত যা দুনিয়ার কেউ কল্পনা করতে পারেনি। যা কল্পনাই করতে পারবো না তো আমি বর্ণনা করবো কেমনে? কথা বলছেন না কেন? আমি বর্ণনা করতে পারছি না, এটা বর্ণাতীত, বর্ণনা করার ক্ষমতা আমার নেই। এক কথা আল্লাহ বলেছে, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদাউন। দুনিয়ার মানুষেরা রে, আমি রোজাদারদেরকে, আমার মুমিন বান্দাদেরকে যে জান্নাত দেব, আর দুহাকার দিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের সময় ব্যাপৃত একটা করে জান্নাত, সুবহানাল্লাহ বলবেন না? এই জান্নাত যে দেব
রোজাদারের ইফতারির প্যাকেজের মধ্যে জান্নাতও থাকবে। সুবহানাল্লাহ কোন জান্নাত থাকবে কোন দরজায়? রায়্যান নামে একটা দরজা লেখা থাকবে। এই দরজা দিয়ে শুধুমাত্র রোজাদাররাই জান্নাতে ঢুকবে। রায়্যান সুবহানাল্লাহ কোন জান্নাতের ভিতরে ঢুকবে। আমি জান্নাতের প্যাকেজ রাখলাম রোজাদারের রোজার ইফতারির ভিতরে। সুবহানাল্লাহ কোন না? এখন জান্নাতে কি চাও তুমি? ওয়ালাকুম, এক কথা অর্থটা বোঝেন, ওয়ালাকুম তোমাদের জন্য, বোঝার চেষ্টা করবেন। ওয়ালাকুম তোমাদের জন্য, ফিহা জান্নাতের মধ্যে, মা তাস্তাহি যা চাও, মা তাস্তাহি আনফুসুকুম তোমাদের মন যা চায়। বুক দিয়ে বলা লাগবে না, ইশারা করা লাগবে না, মন যা চায়। আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদাউন তোমরা যা চাইবে, যখন চাইবে, যেভাবে চাইবে তাই দিয়ে মেহমানদারি করা হবে। এটা সুবহানাল্লাহ পড়বেন না জোরে? মনে করেন আপনি আপনার মুর্শিদ কিবলাকে যথেষ্ট ভালোবাসেন, কষ্ট হচ্ছে? মুর্শিদ কিবলার সাথে আমি হাসরে উঠতে চাই। সুবহানাল্লাহ করবেন। নিয়ত করছেন? আপনি নিয়ত করেন আমি আমার মুর্শিদ কিবলাকে ভালোবাসি, আল্লাহ আপনাকে পাওয়ার আশা। বা আপনি মনে করেন আপনার বউকে ভালোবাসেন, আহলিয়াকে ভালোবাসবেন না? স্ত্রীকে ভালোবাসতে হবে, স্ত্রীর মর্যাদা দিতে হবে, না দিলে কিন্তু আপনি কিয়ামতে ধরা খাবেন। স্ত্রীর মর্যাদা স্বামী, স্বামীর মর্যাদা স্ত্রী, মা বাবার মর্যাদা সন্তান, সন্তানের হক আদায় করবে মা বাবা, শ্বশুর শাশুড়ি হক আদায় করবে বৌমা, বৌমার হক আদায় করবে শ্বশুর শাশুড়ি। এগুলি কিন্তু এক একটা হক। কথাকে বুঝতে পেরেছেন? তো আপনি মনে করেন আপনি মনে মনে ভাবতেছেন জান্নাতের মধ্যে গিয়ে আল্লাহ আমি আমার স্ত্রীকে পেতে চাই। আপনার স্ত্রী হয়তো জাহান্নামে আছে। কোথায় আছে? কথা করছেন না কেন? কোথায় আছে বলেন না কেন? জাহান্নামে আছে, গুনাহ খাতা করেছে, জাহান্নামে আছে, আপনি জান্নাতে রয়েছেন। জান্নাত কেমন মজার জিনিস তাই বলতেছি, কষ্ট পাচ্ছেন না তো? তো আমার আল্লাহ বলতেছেন যা চাইবে, যখন চাইবে, যেভাবে চাইবে, তখন তা তখনই সেভাবে দেওয়া হবে। তৎক্ষণাৎ, এত মাস তাৎক্ষণিক ভাবে দেওয়া হবে। তো এখন এখানে তো বান্দা এখন চিন্তা করতেছে মনে মনে, আল্লাহ আমার বউটা কোথায়? আল্লাহ জীবনের দুনিয়াতে এত ভালোবাসছি, আল্লাহ আমার আহলিয়া কেম পাবো না? মুহূর্তের মধ্যে আপনার স্ত্রী আপনার সামনে হাজির। একটু সুবহানাল্লাহ পড়বেন না আব্বা? একটা মানুষ হক্কানি আল্লাহর ওয়ালি যারা, তাদের লাখ লাখ কোটি কোটি মুরিদ ভক্ত থাকতে পারে। এই কোটি কোটি ভক্ত এই যদি মনে করে জান্নাতের মধ্যে আল্লাহ আমি যার জন্য জান্নাত পাইলাম, যার ওসিলায় আমি আপনাকে চিনেছি, যার ওসিলায় যার কথার বিনিময়ে আপনার নবীকে চিনেছি, যার ওসিলায় আমি ইসলামের জেনুইন পজিশনটা বুঝেছি, আপনি দয়া করে জান্নাত দিয়েছেন। আমার ওই ওলি কোথায়? আমি আমার ওলিকে দেখতে চাই। শুধু অন্তর প্রকাশ করা মুহূর্তের মধ্যে আপনার ওলি আপনার সামনে হাজির। কোটি কোটি ভক্ত যদি এট এ টাইমে আমার আল্লাহর কাছে নিয়ত করে আমার মুর্শিদ কিবলার কাছে থাকতে চাই, আপনি অনাদি অনন্তকাল আপনার মুর্শিদ কিবলা আপনার সাথী হয়ে রয়েছে, এটাই আপনি অনুভব করবেন। আল্লাহু আকবার, জোরে বলুন। এটা হলো জান্নাত। এর নাম কি? কবরে গিয়ে যারা জান্নাতি নিয়ামত পায় একই অবস্থা। কবরে গিয়ে 5 কোটি মুরিদ যদি বলে, ভক্ত যদি বলে আল্লাহ আমি আমার মুর্শিদ কিবলাকে আমার সাথে পেতে চাই, আপনার কবর থেকে হাসর পর্যন্ত রহমতের ফেরেশতা আল্লাহর অভাব নাই। অথবা লক্ষ কোটি মুর্শিদ কিবলা বানায় দাও, আমার আল্লাহর কোনো ব্যাপার নয়। আপনার মুর্শিদ কিবলা দুনিয়াতে, মুর্শিদ কিবলা কবরে যাওয়া লাগবে না রে আমার মুসলমান বাজিরা, পুরুষ হন মহিলা হন, মুর্শিদ আপনার কবরে যাওয়া লাগবে না। মুর্শিদ দুনিয়াতে রয়েছে, আপনি কবরে গিয়ে জান্নাতের নিয়ামত পাচ্ছেন। এই অবস্থা যদি হয়, জাহান্নামের হলে হবে না, জান্নাতের নিয়ামত পাচ্ছেন এমন অবস্থা যদি হয়, এখানে জান্নাতীদেরকে একজন জান্নাতি সাথী তার সাথে দেওয়া হবে। এই জায়গা যেহেতু সে জান্নাতি হলে প্রমাণ হয়ে গেছে। এ বান্দা যদি মনে মনে ভাবে আমি এখানে কাকে চাই, কাকে নিয়ে থাকবো, আমার আখেরি নবী যেন আমার সাথে থাকেন, নিয়ত করে নিল লক্ষ কোটি মানুষের কাছে, উম্মতের কাছে আখেরি নবীকে সাথী বানায় আল্লাহ দিয়ে দিবে। এটা রুহানি জগৎ,
এটাই হলো তোমরা যা চাইবে, যখন চাইবে, যেভাবে চাইবে, তখন সেইভাবে দেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন। অনাদি অনন্তকাল আপনার সাথে আপনার মুর্শিদ রয়েছে, অনাদি অনন্তকাল আপনার সাথে আপনার নবীজি রয়েছে। এখানে নবী কত জায়গায় যাবে, কতজনের কাছে যাবে, এই কথা যদি প্রশ্ন করেন তাহলে উত্তর চলে আসবে সূর্য কয়টা। আপনারা শুধু বাংলাদেশে সূর্যের আলো পান, ইন্ডিয়া বোধহয় পায় না। বাংলাদেশের মানুষ সবাই সূর্যের আলো পাচ্ছে, ইন্ডিয়ার সব মানুষ সূর্যের আলো পাচ্ছে, পুরা এই মেরু যতগুলা মানুষ আছে সবাই একসাথে সূর্যের আলো পাচ্ছে। লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ এট এ টাইমে একটা সূর্যের আলো যদি উপকৃত হতে পারে, সারা জগতের কোটি কোটি মুরিদ একজন পীর সাহেবের কাছে, সারা জগতের কোটি কোটি উম্মত একজন নবীর কাছে, ঠিক ওই রকম একজন নবীকে পুরা জগতের উম্মত দেখতে পাবে। সুবহানাল্লাহ জোরে বলুন। আমল পাবে, সবকিছু পাবে। মূল কথা হলো আপনাকে সেইভাবে কানেকশন করতে হবে। এটার নাম বুখারী হাদিস, আল মারউ মা'a মান আহাব্বা। পৃথিবীতে যার সাথে যার মহব্বত হবে তার সাথে তার হাসর হবে। লক্ষ কোটি মুর্শিদ, আশরাফ সিদ্দিকী না, যে কোনো একজন ভালো আল্লাহর ওলির আপনি বায়াত হয়েছেন, ওই আল্লাহর ওলিকে লক্ষ কোটি বানায়া লক্ষ কোটি মুরিদের কাছে সাপ্লাই করা আমার আল্লাহর এক সেকেন্ড লাগবে না। লক্ষ কোটি মুরিদের কাছে সাপ্লাই করবে কে করবেন? এটা পীরের বাহাদুরি নয়, এটা মালিকের ইচ্ছা। এটাই হলো অর্থ। লাকুম ফিহা মা তাস্তাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদদাউন। তোমরা যা চাইবে, যখন চাইবে, যেভাবে চাইবে, তখনই তা সেভাবে দেওয়া হবে। সুবহানাল্লাহ বলে। আমি আর বাড়াতে চাই না আব্বা। এরপরে জান্নাত যখন হয়ে গেল, এখন আমার আল্লাহ বলবে, রোজাদাররা তোমরা তো রোজা রেখেছিলে, আজকে এই প্যাকেজের মধ্যে আমার দিদারও রয়েছে। এবার আমি তোমাদের ফিনিশিং একটা দিয়ে দিতে চাই। প্রথম হলো তোমাদেরকে আমি সন্তুষ্টি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ কোন, আজ থেকে আর কোনোদিন তোমাদের উপর আমি অসন্তুষ্ট হব না। দ্বিতীয় পুরা নম্বর হলো আমি আল্লাহ তোমাদের দিদার দিচ্ছি। যে মাত্র আল্লাহ দিদার দিতে গিয়ে হিজাবে সোগরা কোবরা খুলে ফেলবেন, রহমতের দিদার যখন দিয়ে দিবেন, লক্ষ কোটি বছর পেরিয়ে যাবে, একটা মানুষ জান্নাত ভুলে যাবে। জান্নাত কি সে বুঝতে পারবে না আল্লাহর দিদারের ভিতরে। জোরে বলুন সুবহানাল্লাহ। অনাদি অনন্তকাল সে আল্লাহর দিদারে মশগুল থেকে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আসেন মহান আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দিন। আল্লাহ যেন আমাদেরকে আল্লাহ সন্তুষ্টিপূর্ণভাবে ইসলাম মানার তৌফিক দেন। নামাজ, রোজা, হজ, জাকাত, ফরজিয়াত, ওয়াজিবাত, সুন্নাতগুলো আদায় করার তৌফিক দেন। দেশের ক্ষতি, জাতির ক্ষতি, ইসলামের ক্ষতি, জঙ্গিপনা, সন্ত্রাসীপনা, মানুষ খুন, যাবতীয় হারাম কাজ থেকে, ইয়াবা, গাঁজা, হেরোইন, যাবতীয় মাদকদ্রব্য থেকে, মহিলা পুরুষ একাকার হওয়া থেকে, ধর্মের নামে ছবি, ভিডিও, টিভি, প্রজেক্টর, যাবতীয় হারাম কাজ থেকে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন। সবাই আমিন। রোজা রাখবেন তো না রাখতেছেন না? হ্যাঁ, রোজা রাখেন। এই রোজা আপনার কামে দেবে, আপনি তাকওয়াশীল হবেন, আপনার জন্য আল্লাহ পাক জান্নাত দান করবেন। এগুলি পরে বলবো ইনশাআল্লাহ, পরে আল্লাহ সময় দেন। আজকের মধ্যে এখানে আমি শেষ করছি। আল্লাহ আমাদের তাকওয়া শিক্ষার তৌফিক দেন। এ কথা আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে মুমিনেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের জন্য রোজা রাখা হয়েছে, রোজা ফরজ করা হয়েছে। কেন? কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তীদের উপর রোজা রাখা হয়েছিল, কিন্তু রোজার মর্যাদা তারা এত বেশি তারা পায় নাই। কেন? লাআল্লাকুম তাত্তাকুন, রোজা যদি রাখার মতো রাখতে পারো, বিশ্বাস রাখো আল্লাহ তোমাদেরকে মুত্তাকি বানাবো। আর মুত্তাকিদের সাথে আমি থাকি, তাদের জন্য আসমান জমিনের দরজা খুলে দিব, ওদেরকে আমি আল্লাহ জান্নাতে ঢুকাই দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।